আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে কি রান্না করছি সবই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে আমার হাজব্যান্ড আজকে আমাদের জন্য রান্না করছে গরুর মাংস। তো কিভাবে রান্না করছে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই দেখুন, আমি এখানে গরুর মাংস হাড্ডি এবং কলিজা সহকারে নিয়ে নিয়েছি মাংস। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চা চামচ আদা রসুন বাটা, হালকা হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম গরম মশলা, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ফালি করা শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি এবং মোটা করে কাটা পেঁয়াজ কুচি, সাথে স্বাদমতো লবণ এবং সর্ষের তেল। আজকে আমার হাজব্যান্ড সর্ষের তেল দিয়ে মাংসটা রান্না করবে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। সর্ষের তেল দিয়েও এভাবে হাতে মাখা গরুর মাংস কিন্তু অনেক মজার হয়। তো এভাবে ভালো করে মেখে চুলায় বসিয়ে দেওয়া হলো। তো আজকে দেখা যাক আমার হাজব্যান্ডের রান্না কেমন হয়। আলহামদুলিল্লাহ, ওনার হাতের ভর্তা এবং রান্নাও কিন্তু খুব মজার। তো আজকে আমাদেরকে উনি নিজেই বলছে যে আজকে তোমাদের আমি রান্না করে খাওয়াবো, দেখো কেমন হয়। তো উনি বলছিল আর আমি হাসছিলাম। তো এইদিকে চিন্তা করলাম যে যেহেতু আমার হাজব্যান্ড গরুর মাংস রান্না করছে, তো ওইদিকে আমি তার জন্য কিছু একটা তৈরি করি। তো আজকে পোলাও রান্না না করে রান্না করব বিনি ভাত। আর যারা যারা বিনি ভাত বা বিনি চাল চেনেন তারা তো চেনেনই, তাদের জন্য আর বলার কিছু নাই। আর যারা চেনে না তাদের জন্য বলি, এই বিনি চাল কিন্তু পাহাড়ি অঞ্চলে চাষ হয়। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চলে পাওয়া যায়, কক্সবাজারে বিশেষ করে। তো এই চাল কিন্তু আমরা যেমন একটা মেহমান আসলে পোলাও রান্না করি, চট্টগ্রাম অঞ্চলে মেহমান আসলে অতিথি আপ্যায়নে কিন্তু এই চালটাই সবচেয়ে বেস্ট। আর ওনারা খেতে খুব পছন্দ করেন। তো এই চালটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমার বড় বোনের বাসা থেকে সব সময় যেই আসুক অথবা আমরা যাই, আমাদের জন্য এই চাল দিয়ে দেওয়া হয় বা আমরা নিয়ে আসি। তো আমার ঘরে বিনি চাল ছিল, এই চালটা আজকে রান্না করছি। আমার হাজব্যান্ড বিশেষ করে মাংস মরিচ ভর্তা দিয়ে খেতেই পছন্দ করে। তো এইভাবে চালটা আমি ধুয়ে ঝরিয়ে নিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড দায়িত্ব দিয়েছে যে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এইদিকে একটু মাংসটা নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নাও, তারপর আমি একটু পরেই আসছি। তো এইদিকে আমি একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি, মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর কি। আর আরেক দিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। বিনি চাল রান্না করতে গেলে কিন্তু, বিনি ভাত রান্না করতে গেলে কিন্তু প্রথমে আগে পানির সাথে লবণ দিতে হয়, না হলে ভাতটা পানসে লাগে। পানিটা ভালোভাবে ফুটবে এমন টাইমে আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে চালের উপরে 1 কড় পরিমাণ পানি আমি রেখেছি। আর পুরো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাতটা রান্না করে নিচ্ছি। এই ভাতটা রান্না হওয়ার পরে কিন্তু একটু আঠালো আঠালো হয়। আপনারা হয়তো রেস্টুরেন্টে সুশি খেয়ে থাকবেন। এই সুশি কিন্তু এই স্টিকি রাইস বা বিনি ভাত দিয়েই বানানো হয়। তো এই পর্যায়ে চালের পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর আমি এখানে একটা পলিথিন দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার এর উপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। গ্রাম অঞ্চলে কলাপাতা দেওয়া হয়, তো শহরে আমরা কলাপাতা আর কোথায় পাবো বলেন। তার জন্য আমি পলিথিন দিয়ে দিয়েছি। এতে করে চাল যতটুকুই কাঁচা আছে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম অল্প করে দিলে চালটা সুন্দরভাবে ফুটে যাবে আর এক্সট্রা পানিরও প্রয়োজন হবে না। আর এই দিকে মাংসটাও কষানো হয়ে গেছে, তা আমার হাজব্যান্ডকে ডাকলাম, উনিও চলে আসলো আর ফুটন্ত গরম পানি গোশে দিয়ে দিল। তো যতটুক সিদ্ধ হওয়ার জন্য পানির প্রয়োজন সেভাবে দিয়ে দিল, দিয়ে ঢাকনাটা ঢেকে দিল। আর এদিকে মাংসটা আস্তে আস্তে রান্না হতে থাকলো। আর অন্যদিকে প্রায় 10 মিনিট পরে আমি ভাতের ঢাকনাটা খুলে নিয়েছি। আর হাতে ভাপ লাগবে দেখে অন্য সাইড দিয়ে আমি পলিথিনটা উঁচু করেছি। বাস দেখুন, এই পর্যায়ে কিন্তু চালটা একদমই ফুটে গেছে আর এক্সট্রা পানিরও প্রয়োজন হয়নি। খুবই কম পরিমাণ পানি লাগে এই ভাত রান্না করতে। আর এই দেখুন চালটা একদমই ফুটে গেছে। আর এই ভাতগুলো কিন্তু এরকম আঠালো আঠালোই হয়। তো ভাত রান্না করে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে মাংসের মধ্যে আমার হাজব্যান্ড আস্তে আস্তে কিছু রসুন দিয়েছে। আমার শ্বশুরবাড়ি কিন্তু খুলনা অঞ্চলে, তো সেখানে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় আস্ত রসুন এবং চুই ঝাল দিয়ে গোশ রান্না হয়। তো আজকে চুই ঝাল আর দেওয়া হলো না, আস্ত রসুন দিয়ে গোশ রান্না হচ্ছে। আর আরেকদিকে বিনি ভাত দিয়ে খাওয়ার জন্য আমি হাতে মাখা বালাচাও তৈরি করব বা হাতে মাখা শুটকি ভর্তা। তার জন্য চিংড়ি শুটকি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হালকা তেলে ভেজে নিলাম মচমচে করে। এরপর শুকনো মরিচ এরকম অল্প তেলে টেলে নিলাম। আর অন্যদিকে মাংস রান্নাটাও প্রায় কমপ্লিট। আর এখন ভর্তাটা তৈরি করব।
প্রথমে আমি শুকনো মরিচগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছ যতই ভাজা হোক না কেন, চিংড়ি মাছে কিন্তু কাঁটা থাকে, হাতে কচলালে কিন্তু হাতে ঢোকার সম্ভাবনা বা আঙ্গুলে ঢোকার সম্ভাবনা থাকে কাঁটা। তো সেই পর্যায়ে আগে শুকনো মরিচটা ভালো করে ডলে মিহি করে এরপর পেঁয়াজটা ভালো করে কষলে নিচ্ছি। ভর্তা মাখানোতে পেঁয়াজটা যত সুন্দর মাখানো হবে ততই কিন্তু ভর্তাটা ভালো লাগবে। তো পেঁয়াজটা মাখানোর পরে আলতোভাবে চিংড়ি শুটকিটা মাখিয়ে নিলাম, আর এরপরে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। যেটা বলছিলাম, আমার শ্বশুরবাড়িতে কিন্তু ভর্তা তৈরি করলেও যে কোনো ভর্তা সর্ষের তেলটা অবশ্যই দেওয়া হবে। এই সর্ষের তেল না দিলে তাদের কাছে মনে হয় যে ভর্তায় মজা নাই বা ভর্তায় কোনো ফ্লেভার নাই। তো সেই জন্য আজকে বালাচাওতে হালকা একটু সর্ষের তেল দিলাম। তো এইভাবে তৈরি হয়ে গেল হাতে মাখা বালাচাও বা শুটকি ভর্তা। আপনারা চাইলে সাদা ভাত, খিচুড়ি, খুদের ভাত অথবা বিনি ভাতের সাথে এইভাবে মরিচ ভর্তা বা বালাচাও তৈরি করতে পারেন। তো এই দেখুন আমাদের মাংস রান্নার ফাইনাল লুক। তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না। আর মাংস রান্নাটা কি বলবো, মাশাল্লাহ অনেক মজা হয়েছে, খেয়ে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে রেসিপিটা এভাবে ট্রাই করতে পারেন। আর আমার আজকের ব্লগ এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগ এবং রেসিপির জন্য লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।